अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा बोलने दे। তুই এত চিন্তা কেন করিস? আমি জানি যা কিছু হয়েছে তার জন্য তুই খুব কষ্ট পেয়েছিস। আমি না আমার জীবনে অনেক কিছু শিখেছি। যা কিছু ঘটে না তা ভালোর জন্যই হয়, জানিস তো। ভগবান কারোর খারাপ হতে দেন না, তাই না? ভরসা রাখ, সব স্বপ্ন সত্যি হবে। আর সেই স্বপ্নটাই তো দুশ্চিন্তার কারণ হয়ে যাচ্ছে নিলাম। বাবা আর মা রোজ স্বপ্ন দেখে যে কাল কেউ আসবে আর ওনাদের স্বপ্ন পূরণ হবে। রোজ স্বপ্ন দেখে আর রোজই ভেঙে যায়। সাথে সাথে তো বাবা মাও ভেঙে যায়। নিজের থেকে বেশি কষ্ট আমার তো ওনাদের জন্য হয়। ওনাদের এই দুশ্চিন্তা, এত অপমান আমি আর সহ্য করতে পারছি না। একটা কথা বলবো, যেটা আমি বিয়ের দিনে বলেছিলাম, এইসব ছেলে তোর যোগ্য নয়। তোর জন্য বিশেষ কেউ আছে, কোনো এক রাজকুমার নিশ্চয়ই আসবে। আর শুধু তোরই নয়, আমাদের সবার স্বপ্ন পূর্ণ হবে। নিজের এই বন্ধুর কথায় বিশ্বাস রাখ। अरे मुरली आए भाई चा खा। अरे आए ना भाई, चाटा खेने सब टेंशन चले जाबे। अरे आए ना। अरे आए भाई मुरली बोस। की করছিস বলতো? এনে ধর। ভাই কিছু বুঝতে পারছি না, সেজন্য তোদের কাছে এলাম। মুরলি আমরা বুঝতে পারছি তুই তোর বোনের বিয়েটা নিয়ে চিন্তিত, তাই না? ভাই অনিল, আমার একটা চাকরির প্রয়োজন। যেরকম হোক, যে কোনো চাকরি, যেখানেই পাই আমি করতে রাজি। আমার শুধু চাকরি চাই। মুরলি তোর তো এখনো ডিগ্রিটাই কমপ্লিট হলো না, আর ডিগ্রি ছাড়া তুই কি কাজ পাবি? আর যদি পাস হো আন্ডার গ্রাজুয়েট লেভেলের পাবি, বা হয়তো কোনো সেলসম্যান হতে পারবি কোনো ছোটখাটো কোম্পানির। তাতে কি হবে? হ্যাঁ, যদি ৩-৪ হাজারও পাস না, বেশি পাবি। হ্যাঁ ভাই, মুরলি তুই এইরকম একটা চাকরির ভরসায় বসে থাকতে পারিস না। এভাবে তো অনেক বছর লেগে যাবে ৭ লাখ টাকা রোজগার করতে। কোনো না কোনো রাস্তা তো থাকবে ভাই। আমি চুপ করে ভাবে বসে থাকতে পারি না। বিনার বিয়ের দায়িত্ব তো আমার উপরেও আছে, আর একটা ভালো সম্বন্ধ হাতছাড়া হয়ে যাবে। যদি কিছু করতে না পারি, নিজেকে ক্ষমা করতে পারবো না। লালা বাবু, উকিল বাবুর ফোন এসেছিল, বলছিলেন যে আগামী মাসে শুনানি আছে কেসের। ভগবান মুখ তুলে চাইলে লালা বাবু এবার কেস আমরাই জিতব। উকিল বাবু বলেছেন যে জেতার প্রায় 50% চান্স রয়েছে আমাদের। তুমি খুবই আশাবাদী ভূষণ। আমাদের জয়ের 50% সম্ভাবনা আছে, কিন্তু তার মানে আমাদের হারের সম্ভাবনাটাও সেরকম। এই জন্য আমি চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব ভারতীর বিয়েটা দিতে। নয়তো যদি এই কেসটায় হেরে যাই, তাহলে আমাদের আসলটা সবাই জেনে যাবে, আর ভারতীকেও অকারণে অনেক অপমান সইতে হবে।
ভূষণ, আগে লালা বাবু, যে কোনো মূল্যে আমাদের এই কেসটা জিততে হবে। যা পারো করো, যে কোনো ভাবেই সাক্ষী জোগাড় করো, কাগজ তৈরি করো, কিন্তু কোনোভাবেই যেন আমি এই কেসটা না হারি। আগে লালা বাবু। ভূষণ, আগে আমি খুব ভরসা করি তোমার উপর। আমার সেই ভরসা যেন ভেঙে না যায়। কোনোভাবে এই খবরটা ভারতীর কানে যেন না পৌঁছয়। আমাকে আপনি সম্পূর্ণ বিশ্বাস করতে পারেন লালা বাবু, আপনি একদম চিন্তা করবেন না। ভারতী মা এটা কোনোদিন জানতে পারবে না যে। কি আমি জানতে পারবো না বাবা? ভূষণ কাকা, বাবা আপনাকে কি বলতে বারণ করছে? আরে এটা কোনো পোড়োবাড়ির রহস্য নয় যে তোমার কাছ থেকে লুকোবে। আরে উনি তো শুধু সবসময় তো তোমার চিন্তাই করে, তাই না? উনি চান না যে তুমি সেটা জেনে চিন্তা করতে থাকো। ভুল কিন্তু তোমারও রয়েছে। হ্যাঁ, একটু হাসো না তুমি। মনে আছে ছোটবেলায় যখন তুমি এই বাড়িতে হাসতে, তখন সারা বাড়ি যেন আনন্দে ভরে উঠত, বাড়ির দেয়াল সব কাঁপতে থাকতো। লালা বাবুও সেটাই বলছিলেন। তোমার মুখে সেই হাসি উনি কতদিন দেখেননি। বাবা, কে বলেছে তোমাকে আমি মন থেকে হাসি না? আমি খুব খুশি বাবা, আমি খুব ভালো আছি। আর তুমি কেন এত চিন্তা করো? এটাই তো আমি বলছিলাম ওনাকে, যে আপনি যদি খুশি থাকেন তাহলে বাড়ির প্রত্যেকে এমনিতেই খুশিতে থাকবেন। কি লালা বাবু? হ্যাঁ হ্যাঁ, তাই তো। এলাচি দিয়ে খুব ভালো চা বানিয়ে নিয়ে এসো। হ্যাঁ কাকা, আনছি। আর শোনো, তুমি নিজের হাতে বানাবে, অন্যের হাতে সেই স্বাদই পাওয়া যায় না। কি লালা বাবু? এক্ষুনি আনছি কাকা। আচ্ছা আঙ্কেল, এবার আমি আসি, অনেক দেরি হয়ে গেছে, এবারে আসি। সাবধানে যেও মা। হ্যাঁ, আসছি আঙ্কেল। আরে এসে গেছো তোমরা, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। চলো 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 চলো। আরে তোমরা কি করছো? তাড়াতাড়ি করো, হাতে কি মেহেন্দি লাগিয়ে এসেছো নাকি? চলো। হ্যাঁ, কি বলছিলি তুই? কেদার কাকা, আসলে আমার আসলে একটু টাকা দরকার। আরে পয়সার কথা কি বলছিস রে বাবা? টাকা নেবার নয়, দেবার কথা বল আমায়। এর আগের বার বিয়েতে তুমি যে ঝামেলা করেছো না, তার জন্য এখনো আমি ফল ভোগ করছি। আমি তো একেবারে ঠিক করে রেখেছি, বংশীলালকে আবার যদি কখনো নিই, পুরো টাকা আমি কেটে নেব। টাকা তোমার যায় না, আমার যায়, বুঝতে পেরেছো? কাকা, কাকা কথা শোনো না কাকা। আরে সব জিনিস এসে গেছে তো, ভালো করে চেক করে নিও সবাই। কাকা, বল কি বলবি? কাকা এটা মনে করো যে ব্যাস নিজেকে শুধু বেচতে এসেছি। তুমি চাইলে কাগজে কলমে লিখিয়ে নাও, আগামী 10 বছরের জন্য আমি তোমার গোলামি করার জন্য রাজি। আমি তোমার ব্যান্ড পার্টিতে ব্যান্ড বাজানো থেকে শুরু করে মোটে বওয়া যা খুশি করাতে পারো আমাকে দিয়ে, সব করব। আমি রাজি। ব্যাস কাকা, আমার পড়াশোনার শেষ বছর এটা, আর তারপরে চাকরি করে যা টাকা পাবো
সব টাকা তোমার হাতে এনে তুলে দেবো। শুধু কাকা আমাকে আমার 7 লাখ টাকার খুব দরকার কাকা। বাবা আয় আমার সঙ্গে। এই দেখ, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছিস না, এই রাস্তা, এখান থেকে তুই বাদিকে যাবি, তারপর সোজা যাবি। ওখানে একটা গাছ আছে, ওই গাছ থেকে 5 লাখ টাকা পেরে নে। আরে বাবা, 7 লাখ টাকা? তুই কি মেরে ফেলবি আমাকে? ব্যাংক পার্টি চালাই আমি, ব্যাংক পার্টি। ব্যাংক নেই আমার, বুঝতে পেরেছিস? বাবা, তোর দাদুর লাল ব্যান্ড থেকে এই ব্যবসা আমি শিখেছি। ব্যাপারটা এরকম নয় যে তোকে টাকা দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু বাবা মানুষকে তো তার সামর্থ্য অনুযায়ী চলতে হবে। আমার যতটুকু সামর্থ্য ততটুকুই দিতে পারবো। তুই একটা কাজ কর বাবা, এই 500 টাকা তোর কাছে রাখ, এর চাইতে বেশি আমি তোকে দিতে পারবো না। ধন্যবাদ কেদার কাকা, কিন্তু টাকাটা তুমিই রাখো, তোমার কাজে লাগবে। চললাম। এই 3 লাখ নগদ, একটা ভালো দেখে মোটরসাইকেল দিয়ে দেবেন, আর ওই 10 ভরি সোনা, আর তার সাথে আপনাদের পছন্দ মতো যা হয় দিয়ে দেবেন। তোর তো এখনো ডিগ্রিটাই কমপ্লিট হলো না, আর ডিগ্রি ছাড়া কি কাজ পাবি তুই? মুরলি, তুই এইরকম একটা চাকরির ভরসায় বসে থাকতে পারিস না। এভাবে তো অনেক বছর লেগে যাবে 7 লাখ টাকা রোজগার করতে। মুরলি দাদা, মুরলি দাদা কোথায় গিয়েছিলিস? বাড়িতে সবাই কত চিন্তা করছিল জানিস? না না বংশীবাবু, আপনাকে এখনই কিছু বলতে হবে না। আপনি 2-4 দিন সময় নিয়ে ভেবে চিন্তে জবাব দেবেন। ততদিন পর্যন্ত অন্যান্য সম্বন্ধ আমরা এড়িয়ে যাব। চলে এসেছিস মুরলি? খুব বাজে কিন্তু, এটা ভালো নয় মুরলি। তুই এরকম অন্ধকারের মধ্যে যাস না ভাই, আমার খুব ভয় করে রে। তুই শুনছিস তো? কি রে মুরলি? খুব খারাপ কিন্তু এটা, পরের বার আর করবি না। আরে চলে এসেছে, তোমার প্রিয় ভাই চলে এসেছে, এসো তাড়াতাড়ি। আরে ওই কি যেন বলছিলে তুমি, কি নাম যেন? প্রভিডেন্ট ফান্ড? হ্যাঁ, ওর থেকেই টাকা বের করে নাও। আরে এটা তোমার বোনের বিয়ের ব্যাপার। আরে যদি সেটা হতো তাহলে এতক্ষণ আমি নিয়ে নিতাম না। আরে এতে তোমার এত পাকামি করার কি আছে? ওই টাকাটা রিটায়ারমেন্টের পরেই নিতে পারবো, তার আগে সম্ভব নয়। আরে ভগবান রাম, কেন নিজের ভাগ্নির এত পরীক্ষা নিচ্ছ? আরে আমি আমার প্রিয় ননদের বিয়েটা কি দেখতে পারবো না নাকি? কি করব আমি? হ্যাঁ, এখন তো আমি একটা উপায় দেখতে পাচ্ছি, এই বাড়িটা। আরে
আরে এখন এই বাড়িটা বিক্রি করতেই হবে বিনার বিয়ে টাকা জোগাড় করার জন্য, তাই না? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যদি এই বাড়িটা বিক্রি হয়ে যায় তাহলে আমরা কোথায় থাকবো? দেখো, আর এমনিতেও এই বাড়িটা শুধু তো আর আমার নামে নয়, মুরলি আর ডামরু দাদারও অধিকার আছে। বিনার বিয়ের জন্য আমরা ওদের রাস্তায় এনে দাঁড় করাবো নাকি? আরে তো কি করব? সারা জীবন বিনার কি বিয়ে হবে না এটা বলছো? আরে ওর নিজের কিছু স্বপ্ন, কিছু আশা নেই নাকি? আরে আটকাও ওদের, না হলে কি জানি ওরা দুজন কি করে বসবে। যাও তো। আরে এখন তো একটাই রাস্তা আছে, আমি আমার বাবাকে ফোন করছি। কি জন্য? তুমি ওনাকে আবার কেন ফোন করবে? আরে বাবার কাছে টাকা চাইবো। হ্যাঁ, ওনার কাছে যেন কত টাকা রয়েছে। আমার বাবা আমার বোনের জন্য অনেক কষ্ট করে টাকা জমিয়েছে, হ্যাঁ সেই টাকাটাই চেয়ে নেব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, ব্যাপারটা তো সেই একই হলো। বিনার বিয়ে হয়ে গেলে তোমার বোনকে অবিবাহিত থাকতে হবে। আরে এটা কি বলছো? বিনা কি আমার বোনের থেকে কম নাকি? আরে এই বাড়ির সমস্ত মানুষগুলোর কথা বাপের বাড়ির লোকেদের থেকে বেশি চিন্তা করি আমি। হ্যাঁ, কত বছর ধরে এই বাড়িতে আছি, সবার সাথে কত ভালো সম্পর্ক, আমাদেরও তো কর্তব্য আছে। আর আমার বাবার আর কি আছে, 2-4 বছরের মধ্যেই কোনো না কোনো জায়গা থেকে সব টাকা আবার জোগাড় করে নেবে। ব্যাস, বিনার ভবিষ্যৎটা নষ্ট হতে আমি আর দেখতে পারছি না। তুমি আমায় ফোনটা দাও তো, আমি কথা বলে নিচ্ছি। তোমাকে তো ফোন করতে বারণ করছি। আরে এত টাকা তোমার বাবার কাছে চাওয়া যায়? আরে তাহলে আমি কি করব? চুপ করে হাতের ওপর হাত দিয়ে বিনার ভবিষ্যৎটা নষ্ট হবে সেটা দেখবো? সেটা আমি পারবো না। হ্যাঁ, কৌশল্যা, আমার একটা বুদ্ধি মাথায় এসেছে। দেখো, রূপেশ বাবুর সঙ্গে আমাদের তো একটু না একটু পরিচয় হয়ে গেছে, তো ওনার কাছে গিয়ে টাকা চাইবো। হ্যাঁ হ্যাঁ, চেয়ে নাও, ভালো করে চেয়ে নাও। উনি তো নিজের আলমারি খুলে বলবেন, ভাই চলে এসো, আর যত টাকা চাও তুমি নিয়ে নিতে পারো, সবকিছু তো তোমারই। আরে উনি কেন টাকা দেবে আমাদের? তোমার মতো লোককে তো বাড়িতে ঢুকতেও দেবে না। সে তো ওনার মেয়ের সাথে মুরলির বিয়েটা দিতে চেয়েছেন, তাই এই জন্য এত সম্মান দিয়েছেন। নয়তো এমনি এমনি উনিও টাকা দেবেন না, যতক্ষণ না মুরলি ওনার মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে যায়। কিন্তু এই সবকিছু জানার পরেও আমরা মুরলিকে তো জোর করতে পারি না যে ঠাকুরপো নিজের বোনের বিয়ের জন্য ওই বামনকে বিয়ে করে নাও, আমরা সমাধান পেয়ে যাই। তাছাড়াও ঠাকুরপোর কত চিন্তা বলো। হ্যাঁ, সেটা তো ঠিক কথা। সেটাই তো, আমাদের শুধু এইটুকু খেয়াল রাখতে হবে যে কোনোভাবে ঠাকুরপোর মনে এটা না আসুক যে ও এই পরিবারের সদস্য নয়। না বাবা না, এবার তো আর ওর থেকে কোনো সাহায্য নেব না। সত্যি কথা বলতে তুমি আর ডমরুদাই বিনার আসল দাদা। তাহলে হয়ে গেল, এই অবস্থায় বিনার বিয়ের সব দায়িত্ব তোমাকে আর ডমরুদাকে নিতে হবে। হ্যাঁ, আরে আমি কি দায়িত্বের ভয় পালিয়ে যাচ্ছি নাকি? যদি এতদিনে আমার বিয়ে না হতো তাহলে এখনই এই মুহূর্তে আমি কোনো কিছু না ভেবে রূপেশ বাবুর পায়ে গিয়ে পড়তাম, বলতাম, রূপেশ বাবু আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। ব্যাস ব্যাস, আপনি যে করেই হোক আমার বোনের বিয়ের জন্য কিছু টাকা দিয়ে দিন। আরে দেখতে গেলে কৌশল্যা, একটা কথা আমি বুঝতে পারছি না, ওই মেয়েটা কি এমন খারাপ? শুধু একটু বেটে, ওকে দেখে আমার একটাই কথা মনে হয় যে ভগবান 10টা মেয়ের গুণ যেন ওই একটা মেয়ের মধ্যেই দিয়ে দিয়েছে। আমার মাথায় তো কিছুই আসছে না। কৌশল্যা, আমি একটা রাস্তা খুঁজে পেয়েছি। যদি এরকম হয় আমাদের বড়দার ডমরু দাদার বিয়ে রূপেশ বাবুর মেয়ের সঙ্গে হয়ে যায় তো?
না বাবা না, এটা হতে পারে না। আরে আমাদের ডমরুদার জন্য এমন কাউকে খুঁজতে হবে যে ওকে সামলাতে পারবে। ভগবান রাম, আমি তোমার ভাগ্নি না? আমি কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না, হাঁপিয়ে গেছি। এবার তুমি একটা উপায় বলে দাও। হ্যাঁ, শোনো, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আরে আমাদের সঙ্গে ভগবান আছেন, দেখে নিও, উনি আমাদের বোনের কোনো কষ্ট হতে দেবেন না। চিন্তা করো না। আরে আমি তো কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। কৌশল্যা,